এই প্রেস ক্লাবে আয়োজিত বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কর্তৃক যুব সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব চৌধুরী আশিক আলম পটল, উপস্থিত আছেন বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং উপস্থিত আছেন আমাদের যুবক। আজকে যে যুবকরা যে ডাক দিয়েছে, সেই বিভিন্ন নৌ সেক্টর থেকে আগত, বিভিন্ন বন্দর থেকে আগত নৌ যুবকরা এবং আমার সংগ্রামী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, আজকে এমন একটি সময় যুব সমাজ গর্জে উঠেছে এবং যুব সমাজ ভাবতে শিখেছে। ঠিক সেই সময়ে আমাদের নৌযান শ্রমিক ফেডারেশন তাদের ডাকে সাড়া দিয়ে আজকের এই যুব সমাবেশ। সংগ্রামী বন্ধুগণ, আজকে বিভিন্ন অগ্রসী মহল, সেই দাবেদার মহল, যারা আমাদের বিগত দিনে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে নৌযান শ্রমিকদের দাবিয়ে রাখার চেষ্টা করেছে, সেই মহল আজকে খোলস পাল্টিয়ে অন্য অন্য বিভিন্ন সংগঠন তৈরি করে আমাদের নৌ সেক্টরের মধ্যে ঝামেলা সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে অপতৎপরতা চালিয়েছে। বন্ধুরা আমার, এই অগ্রসী মহলের কারণে আমি ব্যক্তিগতভাবে 2টা মামলার শিকার এবং আমার সাথে আরো আমার বন্ধুরা এই মামলার সাথে জড়িত আছে। সংগ্রামী বন্ধুগণ, এই ষড়যন্ত্র এবং অগ্রসীমূলক মামলার জন্য আমি আমার সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয়ের কাছে অনুরোধ জানাচ্ছি, এই মামলা যাতে আমরা মুক্তি পাই সেই ব্যবস্থা নেওয়ার জন্য। সংগ্রামী বন্ধুগণ, আজকে এমন একটি সময় আমরা এসে দাঁড়িয়েছি এই প্রেস ক্লাবের ময়দানে। আজকে সারা বাংলাদেশে নৌ শ্রমিকদের খুবই করুণ অবস্থা, বেকার সমস্যায় জর্জরিত, 4-5 মাসের বেতন বকেয়া। ঠিক এমন একটি সময় আমরা আজকে এখানে এসেছি। সংগ্রামী বন্ধুগণ, আজকে আপনারা যেমন জাগ্রত হয়ে উঠেছেন, আমি আশা রাখি আপনারা এইভাবে জাগ্রত হয়ে এইভাবে হুঙ্কার দিয়ে উঠলে ইনশাআল্লাহ আমাদের সমস্ত অধিকার বাস্তবায়ন করতে পারবো। সংগ্রামী বন্ধুরা, যখনই আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদেরকে ডাক দিবে, সেই ডাকের সাথে সামিল হয়ে এক কণ্ঠে আওয়াজ তুললে আমাদের দাবি অবশ্যই পূরণ হবে। সংগ্রামী বন্ধুরা, আজকে আমাদের এই যে বেকার সমস্যা, এই বেকার সমস্যা দূর করতে হলে আমার পূর্বে যারা বলে গেছেন, সিডিসি, এনসিডি পরীক্ষা সহ বিভিন্ন যে আমাদের দাবিগুলো আছে, বিদেশে নাবিক যদি আমাদের পাঠানো যায়, আমাদের বেকার সমস্যা কমে যাবে। ভারতে যেমন মাস্টার দিয়ে পাইলটিং ব্যবস্থা করা হয়, আমাদের যদি প্রত্যেকটা পাইলট সেকশনে যে আমাদের এই শ্রমিকগুলো যদি আমাদের যে সার্টিফিকেটধারী যে নাবিকগুলো আছে তাদেরকে যদি কাজে খাটানো হয়, অবশ্যই আমাদের বেকার সমস্যা দূর হবে। আশা রাখবো আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক এবং সভাপতি সাহেব, বিআইডব্লিউটিএর এবং সরকারের উচ্চ পর্যায়ের যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করে এই সমস্ত দিকগুলো বিবেচনা করবেন। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমাদের সবচাইতে আরো বড় একটি সমস্যা, যেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা নৌ রুটে আজকে ডাকাতি হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে। আপনারা
আমাদের এই ডাকাতের হাত থেকে রক্ষা করতে হলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা এই ডাকাতদের থেকে পরিত্রাণ পেতে পারি। তাই আমি আমার সভাপতি মহোদয় এবং সকলকে বিনীতভাবে অনুরোধ করব, ডাকাতি বন্ধের জন্য আপনারা ব্যবস্থা নেবেন। সংগ্রামী বন্ধুরা, যুব সমাবেশের মাধ্যমে আমরা প্রবীণদের থেকে শিক্ষা নিয়ে নবীনরা আমরা গঠিত করব আগামীর ভবিষ্যৎ। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো।